মন্ত্রী হয়েছিলেন। বুড়িচং ব্রাহ্মণপাড়ায় প্রায় 30টির মতো কলেজ করেছেন। মানে হচ্ছে বুড়িচং ব্রাহ্মণপাড়া স্কুল, কলেজ, যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে পুল, কালভার্ট এবং 2টি হসপিটাল ডেভেলপমেন্টের পেছনে উনি কাজ করেছেন। পরবর্তীতে 2001 সালে এই আসনটা আওয়ামী লীগ প্রথমবারের মতো হারায় এখানে নির্বাচিত হয়েছিলেন 4 দলীয় জোট থেকে অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তারপর আবার 2008, 2014, 2018 সাল পর্যন্ত টানা আব্দুল মতিন খসরু নির্বাচিত হল। আব্দুল মতিন খসরু পরবর্তীতে ওনার মৃত্যু হয় করোনার সময়। ওনার মৃত্যুর পর থেকে যেমনই আওয়ামী লীগের ঘাঁটি ছিল, তারপরে এই আসনটা আওয়ামী লীগের আসলে ঘাঁটি থেকে পুরো চুরমার হয়ে যায়। আওয়ামী লীগের গৃহকুন্দলে আসনটা একদম পরবর্তীতে উপনির্বাচন হয়। উপনির্বাচন এখানে অ্যাডভোকেট আবুল হাশেম নির্বাচিত হন। পরবর্তীতে 24 সালে যে নির্বাচন, তখন আওয়ামী লীগে এত গ্রুপ তৈরি হয়। পরবর্তীতে এই আসন থেকে এম এ জাহের স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়। মানে এই আসনে যেরকম আওয়ামী লীগের ঘাঁটি ছিল, 24 সালে এসে আওয়ামী লীগের বিশাল ভরাডুবি হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কারণে। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী 2 জন, এম এ জাহের এবং সাজ্জাদ, 2 জন এগিয়ে ছিল। তারপর আবুল হাশেম ওনাদের কাছ থেকে অনেক পিছিয়ে ছিল। তো বর্তমানে এই আসনে এবার নির্বাচনে বিএনপি এবং জামাত। এখন মানুষের প্রশ্ন হচ্ছে, আব্দুল মতিন খসরুর কুমিল্লা 5 এবার কার দখলে যাবে, বিএনপি কিংবা জামাতের কাছে? তো আমি যেটা দেখলাম, এই এলাকায় রাস্তাঘাটে প্রচারণার ক্ষেত্রে এখানে এগিয়ে আছে এবি পার্টির ব্যারিস্টার জুবায়ের আহমেদ। ওনার পোস্টার, ওনার ফেস্টুন, ওনার বিলবোর্ডের কারণে আসলে পুরো বুড়িচং ব্রাহ্মণপাড়া পুরো এলাকায় ওনার পোস্টার ফেস্টুন রয়েছে। এছাড়া দেখলাম হারিকেন মার্কা রয়েছে, কাস্তে মার্কা রয়েছে। তাদেরও প্রচার প্রচারণা কোনো অংশে কম নেই। বিশেষ করে ইগল মার্কের বেশি প্রচার প্রচারণা থাকলেও কিন্তু ভোটের হিসাবটা এমনটা হবে না। ভোটের হিসাব, মূল প্রতিদ্বন্দ্বিতা আসলে মূলত বাংলাদেশ জামাত ইসলামী ডক্টর মোবারক হোসেন, যিনি খুব একজন শিক্ষিত মানুষ, জামাত ইসলামের প্রার্থী। এবং এখানে বিএনপির বেলা যে কথাটা বলবো, বিএনপি আসলে প্রত্যেকবারে নির্বাচনে তাদের একজন প্রার্থী 2বার নির্বাচন করে নাই। প্রত্যেক বছর তারা প্রার্থী বদল করেছে। তো এবার যিনি এখান থেকে নির্বাচিত হচ্ছেন, উনি আসলে প্রার্থী বদল বা নতুন বললে ভুল হবে, উনি আসলে এলাকার একদম মানে রুট লেভেল থেকে রাজনীতি করার লোক, হাজী জসিমউদ্দিন। উনি দীর্ঘদিন বিএনপি রাজনীতির সাথে জড়িত এবং এলাকার ব্রাহ্মণপাড়া বিএনপির সভাপতি। এবং ওনার হাত ধরে কিন্তু 2001 সালে প্রথমবারের মতো ওনার নেতৃত্বে উনি যখন ব্রাহ্মণপাড়া বিএনপির সভাপতি ছিলেন, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2001 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচিত হয়েছিল। তো এখানে 2 জন প্রার্থীর পক্ষে আসলে অনেক কথা রয়েছে। যারা বিএনপি করেন তারা বলছেন এলাকায় আবার হাজী মোহাম্মদ জসিমের ভালো জনপ্রিয়তা রয়েছে, হাজী মোহাম্মদ জসিম নির্বাচিত হবে। এবং যারা জামাত ইসলাম করে তারা বলছেন এই আসনটা আবার তারাই নির্বাচিত হবেন।